মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফলে আবারও মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারের অভিযোগ উঠেছে। রোববার ফল ঘোষণার পর রাতেই বিক্ষোভ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়। আজ সকাল ১১টা থেকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। ২০২৪-২৫ মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে কোটা প্রয়োগে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় মিলন চত্বর ও সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কোটা বাতিল শুধু মেধার ভিত্তিতে নতুন ফলাফল ঘোষণা করতে ২৪ ঘন্টার আটাম দেয় শিক্ষার্থীরা। দ্রুত দাবি মেনে নিতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেয় তারা। এখনো যদি আবারও এই কোটা পদ্ধতি বহাল থাকে, যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্ট আমরা মানি না। অবশ্যই যারা যোগ্য তাদের তো এখানে বৈষম্য হচ্ছে। একজন 37 পেয়ে চান্স পাচ্ছে না, চান্স পেয়ে যাচ্ছে, আরেকজন 73 পেয়ে পাচ্ছে না। জুলাই আমরা আন্দোলন করেছিলামই কেন, যদি আমাদের আবারও দেশের জন্য আজ 5% কোটাকে বিলুপ্ত করার জন্য আন্দোলন করতে হয়। যারা প্রকৃত যোগ্য, যারা প্রকৃতভাবে মেডিকেলে চান্স পাওয়ার জন্য, তারা মেডিকেলে চান্স পেতে পারছে না শুধুমাত্র এই কোটার কারণ। আমাদের মেডিকেলে কোনো কোঠা প্রথারই দরকার নেই। এই নেককারজনক ঘটনা অযৌক্তিকভাবে এখন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট আগের চেয়ে অযৌক্তিকভাবে প্রকাশিত হচ্ছে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। জুলাই আমরা আন্দোলন করেছি কেন, যদি আমাদের আবারও দেশের জন্য আজ 5% কোটাকে বিলুপ্ত করার জন্য আন্দোলন হয়। তাই অনতিবিলম্বে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশ করতে হবে এবং কোটা প্রথা 5% থেকে 0%-এ নামিয়ে আনতে হবে, শিক্ষা ব্যবস্থার জন্য, চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য এবং দেশের সার্বিক উন্নতির জন্য। আচ্ছা, আমাদের ক্লাস সবকিছু ছেড়ে আজকে এখানে দাঁড়াতে হচ্ছে, এটা তো বোঝাচ্ছে যে ওটা এখনো ভালোভাবে বহাল করা হয়নি। দেখা যাচ্ছে আমাদের এখনো 5% মুক্তিযোদ্ধা কোটা রয়েছে। এখন এই কোটাটা দেখা যাচ্ছে যারা প্রকৃত যোগ্য, যারা প্রকৃত মেধাবী মেডিকেলে চান্সের জন্য, তারা মেডিকেলে চান্স পেতে পারছে না শুধুমাত্র এই কোটার কারণে। আবার যাদের এই কোটা রয়েছে তারা পাস মার্কও তুলতে যেমন পারে না, 37-40 পেয়েও চান্স পাচ্ছে। এটা তো যারা প্রকৃত মেধাবী, শুধু তাদের সাথে না, তাদের পরিবার, সাধারণ জনগণ, এমনকি আপনাদের সাথেও তো এটা অন্যায়। তো আমরা এটার বিরুদ্ধেই দাঁড়িয়েছি যে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা থেকে যেন এই কোটা সম্পূর্ণ বিলুপ্ত করা হোক। আমাদের দাবি এখানে একটাই, আমরা আজকে সবাই এখানে একত্র হয়েছি, কালকে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্ট আমরা মানি না। সেই রেজাল্ট 56 পেয়ে সে 37th কলেজ হয়েছে এখানে দেখছেন এখানে। এবং এটার আমরা যে এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, যে এখানে কোটা বৈষম্য করা হয়েছে। এরকম আরো আছে 44 বা এই যে 44 বা 46, এই যে দেখেন 40। আমরা দেখিয়েছি 73.5 পেয়ে সে কোনো কলেজ পায় না, মেডিকেল বিশ্ববিদ্যালয় পায় নাই। কিন্তু দেখেন এখানে এই যে 40.75 পেয়ে সে 16, তার অ্যালোটেড কলেজ কোড 16। কোটার যে নেগেটিভ ইম্প্যাক্ট তা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। এই কোটার আন্দোলন থেকেই কিন্তু স্বৈরাচার পতন আন্দোলন শুরু হয়েছে, হাসিনার পতন ঘটেছে। কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত হই, হাসিনার মতো একটা স্ট্রাকচারে ফেলতে পেরেছি, কিন্তু কোটা সিস্টেমটাকে যে মানুষের মন থেকে যে বাদ দেবো সেটা আমরা এখন পারতেছি না। কারণ কি, যারা এখানে ইন্টারেস্ট মানে বেনিফিটেড আছে